আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে অ্যাডোবি ফটোশপের মধ্যে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার মূলত কি এবং কোনটাকে বলা হয়। তো আপনারা শুরুতে ফটোশপটি ওপেন করার পরেই এই পাশে দুটি কালার দেখতে পাবেন। যেটি রয়েছে উপরের যে কালারটি রয়েছে সেটি মূলত হচ্ছে ফরগ্রাউন্ড কালার, নিচে যে কালারটি রয়েছে সেটি মূলত হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। অর্থাৎ আপনি যদি কোনো একটি রেক্টেঙ্গুলার মার্কিং টুল নিয়ে এভাবে সিলেক্ট করেন, দেন আপনারা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ব্যাকস্পেস বাটন প্রেস করেন, সেক্ষেত্রে আপনাদের ব্যাকগ্রাউন্ডের যে কালারটি থাকবে সেটি অ্যাপ্লাই হবে। এবং আপনি যদি কিবোর্ড থেকে অল্টার ব্যাকস্পেস প্রেস করেন, সেক্ষেত্রে আপনার ফরগ্রাউন্ডের যে কালারটি থাকবে সেটি মূলত অ্যাপ্লাই হবে। তো আমাদের অ্যাডোবি ফটোশপে ব্রাশ টুল বলেন এবং হচ্ছে অন্য যে কোনো টুলস বলেন, সেই যেই রং নিয়ে বা কালার নিয়ে কাজ করে সেটা হচ্ছে মূলত ফরগ্রাউন্ড কালার নিয়ে কাজ করে। যেমন আমি যদি ব্রাশ টুল নিয়ে নেই, ব্রাশ টুল নিয়ে যদি কোনো কিছু আমি ড্র করতে চাই, সেক্ষেত্রে আমার ফরগ্রাউন্ডে যে কালারটি থাকবে সেই কালারটি কিন্তু অ্যাপ্লাই হবে। তো আমি এখান থেকে কালারটি চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি এখান থেকে ব্রাশ টুল নিয়ে জাস্ট এভাবে ব্রাশ করতেছি। দেখেন আমার ফরগ্রাউন্ডে যে কালারটি রয়েছে সেটি কিন্তু আমার কি হচ্ছে, ড্র হচ্ছে। তো আশা করি আপনারা ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার কি সেটি বুঝতে পেরেছেন। তো আমাদের অ্যাডোবি ফটোশপের উপরের যে অংশটি থাকবে সেটি হচ্ছে মূলত ফরগ্রাউন্ড এবং নিচের যে অপশনটি রয়েছে সেটি মূলত হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো আমরা এইভাবে চাইলে যে কোনো ইলিপস টুল নিয়ে অল্টার ব্যাকস্পেস প্রেস করলে আপনার হচ্ছে ফরগ্রাউন্ড কালার আসবে এবং কন্ট্রোল ব্যাকস্পেস প্রেস করলে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আসবে। তো আশা করি আপনারা আমার ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।